সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। এখন আমি রান্না করব ছোলা মুড়ি খাওয়ার জন্য ছোলা চাল। এটা সিম্পল, একটু সিক্রেট আছে যেটা আমার নিজস্ব রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ছোলার জালটা ধরে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। কিছু আস্ত জিরার দানা, ঢেলে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা নরম হয়ে এসছে, তো দিয়ে দিচ্ছি আদা এবং রসুন 1 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া খুব কম কারণ আমি কম ঝাল খাই। তারপর আবার কাঁচা মরিচ অ্যাড করবো, যে যেমনটি খান সেভাবেই দিবেন। আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, খুব বেশি মশলা দেব না। দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা মিক্সড। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। একটুখানি পানি দিব আমি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই ছোলা বা চানাটাকে আমি মজাদার করার জন্য বাড়তি কিছু অ্যাড করব, যেটা আমি বরাবর করি এবং খুব সুস্বাদু হয়। সেটা হচ্ছে একটুখানি রোস্ট মশলা অল্প করে, সুস্বাদু ও সুঘ্রাণের জন্য। আরও দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। এক চিমটি বিট লবণ, টেস্ট আনার জন্য মাত্র। সেই সাথে 1 চিমটি স্বাদ লবণ, টেস্টিং সল্ট, চা চামচের 1 চামচ সাধারণ লবণ। এই সব দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। এটা শুকিয়ে আসার পরে বাকি উপাদানগুলো অ্যাড করব। এখন এতে আমি দিব সামান্য একটুখানি, বেশি না, সামান্য একটু বিফ কিমা। এখানে বিফ কিমার পরিবর্তে চিকেনের টুকরোও দেওয়া যেতে পারে। এটার উদ্দেশ্য হচ্ছে মাংস খাওয়া না, মশলাটাকে টেস্টি করে তোলা। একই সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একসাথে কুক করে নিই আমি বিফ ও টমেটোকে।
মাংসটা কষানো হয়ে গেছে মশলার সাথে, টমেটোর সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলায়। প্রয়োজন একটু পানিও দিব। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, খুব বেশি পানি দিব না। এইটুকু পানিতেই আমি আলুটাকে কষিয়ে আধা সেদ্ধ করে নেব। মশলাটা কষানো হচ্ছে, আলুটাকে জলদি কুক হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার আলুটা কষানো হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ছোলা বা চানা অ্যাড করব। তো আমি নিয়েছি ক্যানের চানা, আমি এরকম 2টা টিন নিয়েছি একসাথে। আপনারা এখানে এই ধরনের টিন অথবা আমাদের দেশীয় কালো চানা বা সাদা চানা সেদ্ধ করে এই একই পদ্ধতিতে রান্না করতে পারেন। তো আমি ঢেলে দিচ্ছি আমার ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছোলাগুলো। বাইরে বেশ শীত, অনেক ঠান্ডা পড়েছে, টানা কয়েকদিন ধরে সূর্য নাই, আলো নাই। এ সময়ে গরম গরম ভাপা পিঠা, ভুনা খিচুড়ি, ছোলা মুড়ি এগুলো খেতে বেশ ভালো লাগে। তো এটাকে আমি কষিয়ে নেড়ে চেড়ে রেখে দেব। এখন আমি একটু পানি, খুব বেশি না, একটু পানি দিয়ে আলু চানাটাকে একসাথে সেদ্ধ করে নেব। এটাকে আমি হাই হিটে কুক করে একদম শুকিয়ে নেব। এবারে ঢেকে রেখে দিই 5-7 মিনিটের জন্য, শেষ হয়ে যাবে। ছোলাটা আমার রান্না করা হয়েই গেছে। এবার সময় হলো চেখে দেখার কেমন হলো, লবণ কেমন হলো দেখি একটুখানি। অনেস্টলি সেই রকম হয়েছে। নামিয়ে নিচ্ছি চুলা থেকে। রান্না করলাম, আমার ডিউটি শেষ। আমি আরো অনেকগুলো রান্না করব। এবার ছোলা মুড়ি ও চানাচুর দিয়ে মাখানোর দায়িত্বটা দিয়ে দিচ্ছি আমি বসে।